আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহাকে যে কারণে কোরআনের মা বলা হয়, কি কারণে সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়, অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে জানাবো। তো চলুন শোনা যাক। পবিত্র কোরআনের সারমর্ম ও সারাংশরূপে সূরা ফাতিহা একটি কোরআন মাজিদের প্রথম ও সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা বা প্রারম্ভিকা। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। উম্মুল এর আবিধানিক অর্থ মা, জননী। সূরাটির উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছে ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কোরআন, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, সাবিউল মাসানি ইত্যাদি। আল্লাহর কাছে সূরাটি এতটাই প্রিয় যে আল্লাহ তার বান্দাদের জন্য এই সূরা পড়া ফরজ করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত অপূর্ণাঙ্গ হয়ে পড়ল। তাই এই সূরাকে উম্মুল কোরআন বলা হয়।